লেবুটা আরো একটু বড় হবে। আর পুরো গাছটা দেখুন, গাছটা তখন ছোট ছিল। সেটাতে পোকা লাগার কারণে পুরো গাছটাকে তুলে দেওয়া হয়েছে। এই গাছটাতে বনের কুল ধরেছে, দেখুন বনের কুল বলে। এই যে মেটেটা, এটা আমার খুব ফেভারিট। হ্যাঁ, সেটা নিয়ে এসেছি, ভালো করে রান্না করবে। এটা আজকে কি জমিয়ে আছে? খাবো। এটা টক দই আছে। দই আছে? হ্যাঁ। তো রাখো, বাবা ধরো। বাজারে গেছিল আর ওইখান থেকে একটা 10 কেজি ওজনে খাসি মারছিল। তো দেখে প্রায় 1.5 কেজির কাছাকাছি একটা নিয়ে এসছে। আর এই খাসিটা একদম পুরো অরিজিনাল পিওর খাসি। আজকে যতটা সহজ উপায়ে খাসি মাংস রান্না করা যায়, তো আজকে সেটা আপনাদের কাছে করে দেখাবো। মটনটা দেখুন, একদম পুরো অরিজিনাল খাসি। দেখুন, চর্বি হয়েছে, যে গায়ে চর্বি দেখুন। এই যেহেতু এগুলো বড় বড় পিস আছে, আর এগুলো একটু ছোট ছোট করে নেবো যাতে খুব সহজে এটাকে রান্না করতে পারা যায়, আর যাতে খুব সহজে ভালো সেদ্ধ হয়। চর্বি বেশি দেখে সে মটন অতটা টেস্ট হয় না, মানে তরকারি রান্না করলে বেশি তেলাক্ত হয়ে যায়। আর মটন মেটের পিস, আর এই মেটের পিসটা হচ্ছে দাদুর জন্য। দাদু এমনি খাসি মাংস এগুলো খুব একটা খেতে পারে না, তো মেটে দিলে খুব ভালো খায়। দেখুন মাংসটা একদম দারুণ পিওর মাংস। দেখুন কালারটা দেখুন একবার। বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমাদের যেহেতু রান্না বাইরেই হয়, তো তার জন্য কি বলুন তা, যতটা তাড়াতাড়ি রান্না করতে পারা যায় তার জন্য পিসগুলোকে ছোট ছোট করে নিচ্ছে। আর ছোট ছোট করলে পিসগুলো কি হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়। অনেক বড় খাসি তো, আর অনেকে নিচ্ছে, তার জন্য পিসগুলো বড় বড় আছে। এই যে মাংসটা, এটা একদম পুরো লেগের ধারে মাংস, আর এই লেগের ধারে মাংসগুলো খেতে যা টেস্ট হয়, দারুণ লাগে। তো এইগুলোকে এখন চলে ভালো করে ধুয়ে আনবো। তো এখন মটনটাকে ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেট করার জন্য নিয়েছি এখানে পেঁয়াজের পেস্ট, এখানে টক দই, হলুদ গুঁড়ো আর অল্প লবণ, হলুদের গুঁড়ো, অল্প লবণ, আর অল্প একটু সর্ষের তেল। তো মোটামুটি প্রায় 5 মিনিটের কাছাকাছি এটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ঢাকিয়ে রেখে দেবো, তারপর ততক্ষণে আমি আলু পিস করে কাটবো। আলুগুলো সাইজ একদম এরকম রাখবো, এটাকে মানে একটাকে দুটো করবো। একটু হলুদ মাখিয়ে আলুতে রেখে দেবো।
ভাত বসাতে গেছিলাম, ততক্ষণে বাবু আলু কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে, মটনটাও ধুয়ে পরিষ্কার করে ম্যাগনেট করে দিয়েছে। আর আমি পেঁয়াজ টেঁয়াজ রসুন পেঁয়াজ আদা সব বেটে নিয়ে এসেছি। আর এখন আমি রান্নাটা বসাবো। কড়াই গরম হয়ে গেছে, সর্ষে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলু দেব। আলু ভাজার অনেকটা তেল বেশি হয়েছিল, তো চিনি দেব, পেঁয়াজ কুচি দেব, রসুন কুচি, লবণ। পেঁয়াজ অনেকটা গলে গেছে, তো এখন আদা বাটা পেঁয়াজ বাটা দেব, পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবারে ম্যাগনেট করা মাংসটা দেব। ভেজে রাখা আলু দেব, ঢাকনা একটা চাপিয়ে দেব, ঢাকনাটা দিলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই বৃষ্টির কারণে পুরো জল পেয়ে ঘাস আরো গোটাটা চেরিয়ে যাচ্ছে। আর আপনাদের কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম এই লেবুর গাছটা, তো এই লেবুর গাছটাতে লেবু দেখুন, গন্ধরাজ লেবুটা হয়েছে দেখুন, এই যে এই যে এই লেবুটা আরো একটু বড় হবে। আর এখনো কাঁচা আছে, মানে এখন পারলে খুব একটা এতে রস হবে না। আর একটু হয়ে গেলে দেখে, কালকে খাওয়া হয়েছে, এই একটা ধরেছিল, এই একটা এখানে ধরেছিল, আর দুটো এখন আছে, এগুলো ঠিকঠাক হয়নি বলে এখনো আছে। আর পুরো গাছটা দেখুন, গাছটা তখন ছোট ছিল, আর আজকে গাছটা কত বড় হয়ে গেছে দেখুন। আর এই মানে গাছের লেবু, তো আর কালকে যে খেয়েছিলাম, তো এত সুন্দর স্মেল বন্ধুরা, কি বলবো, মানে যখন কোনো নিরামিষ তরকারির ক্ষেত্রে ডাল বা এমনি আলু মাখা টালু মাখা হলে এই গন্ধরাজ লেবু দিয়ে খেলে এত সুন্দর টেস্ট লাগে খেতে। এদিকে একটা কলার গাছ ছিল, সেটাতে পোকা লাগার কারণে পুরো গাছটাকে তুলে দেওয়া হয়েছে, পুরো গাছটাকে কেটে একদম সাইড করে দেওয়া হয়েছে, নাহলে সেই গাছটাতে পোকা থাকলে পাশাপাশি গাছগুলোতে পোকা লেগে পুরো নষ্ট হয়ে যাবে, তার জন্য পুরো ওই গাছটাকে ফেলে দেওয়া হয়েছে। ওই যে দেখুন, ওই দিকে আছে ওই গাছটা, পুরো একদম পোকা লেগে তার পাতা পুরো নষ্ট হয়ে গেছে। বনের কুল ধরেছে দেখুন, এই যে।
একদম ছোট। মাংস কষানো হয়ে গেছে, গরম জল দেব। তরকারি হয়ে গেছে, সবশেষে গরম মশলা গুঁড়ো দেব। এই দেখুন মটর পিস, খুব দারুণ সেদ্ধ হয়েছে। আর এই পিসটা আমার খেতে খুব দারুণ লাগে। খাওয়া যাক। কি সুন্দর সেন্ট দিচ্ছে। এখন মাটন আর গন্ধরাজ লেবু মিলে দারুণ একটা কম্বিনেশন তৈরি হয়েছে। মাটনটা খেয়ে দেখা যাক। পিসটা দেখুন দারুণ সেদ্ধ হয়েছে। এই যে থাকটাকে একদম চর্বির পিস। এই যে মেটেটা, এটা আমার খুব ফেভারিট, মুরগি হোক আর খাসির হোক, ভালোই লাগছে খেতে।